আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে একটি আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ধর্মীয় উৎসব পালন করা একটি জাতি হিসেবে অত্যন্ত হাস্যকর এবং সবাইকে এই ধারণা থেকে বেরিয়ে এসে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ডক্টর ইউনুস মন্তব্য করেন যে এক ধর্মের সাথে অন্য ধর্মের পার্থক্য থাকতেই পারে, কিন্তু এর ভিত্তিতে রাষ্ট্র কখনোই কাউকে পার্থক্য করতে পারবে না। মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্ট এবং মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতারা তাঁকে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, ধর্মবর্ণ নির্বিশেষে বাংলাদেশের সবাই একই রকম সুবিধা ভোগ করবে। তিনি জোর দিয়ে বলেন যে যেই ধর্মে বা মতবাদে বিশ্বাস করুক না কেন, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক এবং একজন নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। কোনো সরকারের এই অধিকার নেই যে তাকে কোনো দিক থেকে বঞ্চিত করবে, এমনকি ক্ষুদ্র পরিমাণেও বঞ্চিত করবে। তিনি আরও বলেন, দুর্গাপূজার কাঠামো দেশ ও জাতির সব ধরনের ঐক্য ও সংহতির প্রতীক। ডক্টর ইউনুস দুর্গাপূজার বিভিন্ন দেবদেবীর তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, লক্ষ্মীর ধন সম্পদ, সরস্বতীর জ্ঞান, কার্তিকের বীরত্ব, গণেশের সাফল্য এবং দশভুজা দুর্গার অসীম শক্তি সম্মিলিতভাবে সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে। তিনি বিশ্বাস করেন যে জ্ঞান, সম্পদ ও শক্তি নিয়ে সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে সব অশুভ শক্তিকে পরাজিত করা সম্ভব। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন যে হিন্দু ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারে, সেজন্য সরকারের প্রস্তুতি রয়েছে। তাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত বছর থেকে দুর্গাপূজার সরকারি ছুটি বাড়ানো হয়েছে বলেও তিনি জানান। তিনি আফসোস করেন যে এখনও নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে ধর্মীয় উৎসব পালন করতে হয় এবং প্রশ্ন করেন যে এমন দেশ তৈরির জন্য এত রক্তপাত ও আত্মত্যাগ হয়েছিল কিনা। তিনি সম্পূর্ণ বিশ্বাস ও নিরাপত্তার মধ্যে নিজ নিজ ধর্ম পালনের নিশ্চয়তা কামনা করেন। এই দুর্গাপূজা উপলক্ষে সরকারের পক্ষ থেকে বিভিন্ন মন্দিরের জন্য 5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে বলেও প্রধান উপদেষ্টা জানান।